ফাইল ঠেকানো কথা বলে। আলহামদুলিল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আদনা গোলাম দুর্নীতির বিরুদ্ধে যত কথা বলেছি সব যদি এক করা হয় এইরকম মোটা ভলিউমের একটা বই হবে। কিন্তু চোর শোনে না ধর্মের কাহিনী, শোনে ওনারা শুনে এক কান দিয়া বের করে দেয় আরেক কান দিয়ে। দুর্নীতি দমন কমিশন দিয়া, গোয়েন্দা পুলিশ ডিবি দিয়া দেশকে দুর্নীতি মুক্ত করা যাবে না। প্রত্যেক কর্মকর্তার ভিতরে তাকওয়াকে গেঁথে দেন, আল্লাহর ভয়টা জাগ্রত করে দেন। প্রত্যেকেই সেলফ ডিফেন্স, নিজেই নিজেকে গুনাহ থেকে বাঁচাবে। হযরত আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা মক্কা শরীফে হাঁটতেছেন, দেখলেন এক রাখাল পাহাড়ের উপর থেকে বকরির পাল নিয়ে নামতেছে, হাজার হাজার বকরি। আব্দুল্লাহ বিন ওমরের বকরির পাল দেখে খুব পছন্দ হয়েছে। রাখালকে বললেন, বিনি শাতাম মিনাল গানাম, একটা বকরি আমার কাছে বিক্রি করো। কয়টা বকরি? একটা। রাখাল বলল, হুজুর বিক্রি করার কোনো অধিকার তো আমার নাই, আমি হচ্ছে রাখাল, বকরির একজন মালিক আছে, আমার কাজ শুধু এগুলোকে চারণ ভূমিতে নিয়ে যাওয়া আবার ফিরিয়ে আনা, ক্রয় বিক্রয়ের কোনো ক্ষমতা আমার নাই। একটা বেদুইন রাখালের ভিতরে কি পরিমাণ তাকওয়া আছে। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি রাখালের তাকওয়া যাচাই করতে চাইলেন। তিনি বললেন, একটা বকরি বিক্রি করে টাকাটা পকেটে রেখে দাও, তোমার মালিক তো তোমার সঙ্গে নাই, সে বুঝবে কেমন করে? বুঝতেছেন? রাখাল জবাব দিল, হুজুর আমার মনিব বড় চালাক, বকরিগুলো আউটপুট করার সময় গুনে দেয়, আবার ইনপুট করার সময় গুনে নেয়, আমি ধরা খেয়ে যাব। আব্দুল্লাহ বিন ওমর আবার তার তাকওয়া যাচাই করতে চাইলেন, বললেন, একটি বকরি বিক্রি করে টাকা পকেটে রেখে দিও, আর মালিক গণনা করে ধরা পড়ে গেলে বলে দিও একটা বকরি বাঘে খেয়েছে। সে বলল, হুজুর আমার কথা বিশ্বাস করবে, আমার মনিব আমি বেঁচে যাব, কিন্তু আপনার কাছে আমার প্রশ্ন, তাহলে আমার আল্লাহ কোথায়? দুনিয়ার মালিকের চোখ ফাঁকি দিতে পারলো, মালিকুল আমলাক সবার যিনি মালিক সে আল্লাহকে তো ফাঁকি দিতে পারবো না। আব্দুল্লাহ বিন ওমর বললেন, রে রাখাল, বকরি কিনা আমার উদ্দেশ্য ছিল না, তুমি মরুভূমির বেদুইন, তুমি দিন ইসলামের শিক্ষা তোমার আছে কিনা নাই, আমার আল্লাহর পরিচয় তোমার অন্তরে আছে কিনা সেটাই পরীক্ষা করার বিষয় ছিল। তাকওয়া মানুষকে কোথায় নিয়ে যায়? সুবহানাল্লাহ। এই তাকওয়া হচ্ছে সর্বশ্রেষ্ঠ সম্বল, ইহকালের জন্য পরকালের জন্য। আল্লাহর দ্বীনকে বিশ্বাস করা ছাড়া আর দ্বীনি শিক্ষা ছাড়া কোনোদিন আপনার অন্তরে তাকওয়া সৃষ্টি হবে না। বিশ্ববিদ্যালয়ে আপনারা কি পড়াচ্ছেন? এই যে ইতিহাস পড়ায়, ইতিহাস বইটা খুলে দেখছেন আপনারা? মিয়া সাহেব ইতিহাস পড়বেন কেন? পড়েন তো ঠাকুরমার ঝুলি। ইতিহাস পড়ার সময় কোথায় আপনার? আর কিছু মানুষ আছে চীনে পাতিহাস রাজহাঁস, ইতিহাস কি তাই তো বুঝে না। ইতিহাসের পাতাটা খুললে আমার ভিতরে কলিজা জ্বলে। আমাদের ইতিহাসের প্রথম পড়ানো হয় সিন্ধু সভ্যতা। সিন্ধু সভ্যতা হচ্ছে কাফের মুশরিকদের সভ্যতা। তারপর পড়ানো হয় হিন্দু সভ্যতা, ভারত উপমহাদেশের সভ্যতা। ওখানে আছে রাজা অশোকের কাহিনী। ওই ইতিহাসে আছে শুধু মন্দির, মূর্তি, প্রতিমা। তারপরে আসে রোমান সভ্যতা, ওইখানে খ্রিস্টান রোমকদের ইতিহাস। তারপরে আসে মিশরীয় সভ্যতা, ওখানে ফেরাউনদের ইতিহাস। কিন্তু সারা দুনিয়ার মানুষকে যারা সভ্যতার জ্ঞানের আলো বিতরণ করলো, সেই ইসলামী সভ্যতা, মুসলমানের সভ্যতা, আরবের সভ্যতার কথা কেন ইতিহাসে না? এই হলো ইতিহাসের অবস্থা।
কিসের অবস্থা? তারপর পড়ানো হয় আপনার ফিজিক্স, কেমিস্ট, জুলজি, প্রাণীবিজ্ঞান। ওখানে তো অনেক হইচই করার পর কিছু বাদ দিছে, এখনো কিছু আছে। ওখানে মোটামুটি শেখানো হয় আমরা বানরের উত্তরসূরি, থিওরি অফ এভলিউশন। আলহামদুলিল্লাহ, বিবর্তনবাদের বিরুদ্ধে আমি এত বক্তব্য দিয়েছি, 1 বছর না, 2 বছর না, অন্তত 10 বছর আগ থেকে। কিন্তু তখন আলেমদের কানে পানি ঢুকাইতে পারি নাই। এখন যখন জাতি সাফা হুফরাতিম মিনান নার, জাহান্নামের কিনারায়, এখন আলেমদের বোধোদয় ঘটছে। কি ঘটছে? বোধোদয় ঘটছে। এখন বোধোদয় ঘটলে কাজ হবে না। কাজ হবে? বই ছেপেছে, স্কুল কলেজে চলে গেছে, কিছুটা বাদ দিছে আইওয়াস, বাকিটা পড়ায় বাংলা সাহিত্য। অধিকাংশ কবিতা, গল্প সব হচ্ছে রবীন্দ্রনাথ, যতীন্দ্রনাথ, হ্যাঁ, চ্যাটার্জি, ব্যানার্জি আর মুখার্জিদের, ঠিক কিনা? ধীরে ধীরে নজরুল, ফররুখ, ইসমাইল, সিরাজি, তাদেরগুলো বাদ দেওয়া হচ্ছে। এগুলো থেকে প্রশ্ন করে না। এই হচ্ছে বাংলা সাহিত্যের অবস্থা, ঠিক কিনা? যাবেন বিশ্ববিদ্যালয়ে দর্শন পড়তে, দর্শন পুরোটাই গ্রিক দর্শন, অ্যারিস্টটল, প্লেটো, আর্কিমিডিস, তাদের দর্শন। তাহলে এই মানুষটা যখন বিশ্ববিদ্যালয় থেকে বের হয়, সে তো আর মানুষ থাকে না। তার মধ্যে আর ইতর প্রাণী, পশুর মধ্যে শুধু পার্থক্য আকৃতির, প্রকৃতির কোনো পার্থক্য না। এই মানুষগুলো দায়িত্বপূর্ণ পদে গেলে চুরি করবে না তো কি করবে? দেশেরটা মেরে খাবে না তো কি করবে? কারণ সে তো কবরকে বিশ্বাস করে না, পরকালকে বিশ্বাস করে না। আল্লাহর সামনে দাঁড়াতে হবে, বধু বিশ্বাস তার নাই। সে ভয় করে দুদককে, ভয় করে ডিবিকে, ভয় করে র্যাবকে, ভয় করে পুলিশকে, মাবুদকে তো ভয় করে না। আল্লাহর ভয় ছাড়া মানুষ কখনো পরিপূর্ণ মানুষ হতে পারে না। তাকওয়ার কোনো বিকল্প নাই। আমরা তাকওয়া ভিত্তিক জীবন গঠন করব, পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, আল্লাহ মঞ্জুর করুন। দেখেন, আল্লাহ যে পরীক্ষা নেবেন আমাদের হিসাব নিকাশ, তাতে কিন্তু আমরা জিততে পারবো না, কিন্তু আল্লাহর রহমত তো লাগবে। কথা বলেন, আমলের জোরে বেহেশতে যাওয়ার সাহস কার কার আছে? হাত তুলে দেখান তো। বাহ, সব হাত তুলছে, সব হাত তুলে ফেলছে। সময় কত? সব হাত তুলে ফেলছে। ইয়া আল্লাহ, আমি তো চিন্তাও করি নাই 101 ঘন্টা চলে গেছে, আর আমি মাইকও ছাড়তেছি না। আমি দেখতেছি রাত বাড়তেছে আর মানুষ আসতেছে। যাক, আপনাদের অনেক কষ্ট দিছি, আর 10 মিনিট কষ্ট করবেন তো ইনশাআল্লাহ? দাঁড়ানো লোকগুলো বসে যান, একদম বসে যান। দাঁড়িয়ে থাকার এত সাহস পান থেকে? কোমরের নাট বল্টু কি একটু ঢিলা হয় না? সম্মানিত সুধী, কথা খেয়াল করতেছেন? যে কথা বলছি না, আমরা আমলের জোরে কেউ বেহেশতে যাওয়ার অধিকার রাখি না। আমরা চাই আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত আর আল্লাহর রহমত। সুবহানাল্লাহ বলবেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, বুখারী শরীফের হাদিস, মান নুকিশা উযিবা, যার হিসাব ধরা হবে তারে আযাব পেতেই হবে। আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তো কোরআনে বলেছেন ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, আপনার যারা মুত্তাকি মুমিন বান্দা তাদের হিসাব সহজ হবে। আর আপনি বললেন হিসাব যার ধরা হবে তারে আযাব পেতে হবে। আমি তো বুঝলাম না। আল্লাহর হাবিব বললেন, আয়েশা, তুমি আল্লাহর কোরআনের অর্থ বুঝো নাই। আল্লাহ একটা হিসাব সামনে তুলে ধরবেন, হিসাবটা দেখায় আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। এটা হচ্ছে হিসাব নেওয়া। আর যদি আল্লাহ হিসাব ধরেন তাহলে ধরা পড়ে যেতে হবে। একটা হিসাব নেওয়া, আর একটা হিসাব ধরা, আর একটা হিসাব ধরা। আপনাকে আমি 1000 টাকা দিছি, আমার জন্য কিছু জিনিস আপনি আনবেন, বুঝলেন? কথা বলেন।
চট্টগ্রাম থেকে আপনি আসলেন, এসে আমি বললাম হিসাব দাও, আপনি দাঁড়ায় একটা হিসাব দিলেন, এটা হচ্ছে আরজ, একটা হিসাব তুলে ধরা। হুজুর আপনার জিনিস 500 টাকা, যাওয়া 100, আসা 100, আর এই এমনি 1000 টাকা। এটা হচ্ছে আরজ, হিসাব একটা দেখায় দেওয়া। আমি যদি খাতা কলম নিয়ে বসে বলো হিসাব দৌড়ি, পণ্যের দাম কত, ভাড়া কত, বললেন 100, আমি বললাম কেন 100, ট্রলারে রাখছে 10 টাকা, বাসে লাগছে 30 টাকা, 70 টাকা কই, আপনি কিন্তু 1000 টাকায় 50 টাকা হইলো ধরা খাইবেন। কথা বলেন। আল্লাহর হাবিব সেটাই বলেছেন, আমার খাতিরে আমার উম্মতের হিসাব আল্লাহ সহজ করে দিবেন, হিসাব একটা দেখানো হবে আর তাদেরকে পার করে দেওয়া হবে জান্নাতে। কিন্তু যদি আল্লাহ হিসাব ধরেন, মনে রাখবেন মুসলমান, আমার নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহান সাহাবীগণ ছাড়া উম্মতের আউলিয়া কেরাম বাঁচতে পারবেন না। তাহলে আমাদের কাজ হচ্ছে সব সময় তাকওয়াকে লালন করে চলা, ঠিক না? সকল ক্ষেত্রে তাকওয়া লাগবে। কি লাগবে? তাকওয়া লাগবে। আমি একটা সংজ্ঞা তাকওয়ার দিয়ে সমাপ্তির দিকে চলে যাচ্ছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন মদিনাতুল মুনাওয়ারাতে কাবুল আহবারকে দেখলেন। কাবুল আহবার ছিলেন তাবেঈ। কি ছিলেন? জবরদস্ত তাবেঈ। হযরত ওমরের যুগে তিনি ইসলাম গ্রহণ করেছিলেন, কিন্তু আব্দুল্লাহ বিন আব্বাস থেকে সরাসরি তিনি কোরআন শরীফের তাফসীর শিখছেন। এর জন্য তাফসীর বুঝতেন অনেক সাহাবীর চেয়ে বেশি। হযরত ওমর কাবুল আহবারকে দেখে বললেন, হাদিসনি আনিত তাকওয়া। ওরে কাবুল আহবার, তাকওয়া কাকে বলে আমার একটু ব্যাখ্যা করে শোনায় দাও। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে বোঝা যায় বড় ছোটকে প্রশ্ন করতে, কোথায় হযরত ওমর, কোথায় কাবুল আহবার? একজন সাহাবী, একজন খলিফাতুল মুসলিমিন, একজন খোলাফায়ে রাশিদিনের একজন, আর একজন শুধু তাবী। প্রশ্ন করলেন ফাজেল মাফজুলকে, ফাজেল মাফজুলকে। সুবহানাল্লাহ। আমরা একটু বড় হইতে পারলে ছোটর কাছ থেকে কিছু শিখতে চাই না, ঠিক কিনা? আমাদের মধ্যে একটা হাম্বরি ভাব চলে আসে, ঠিক কিনা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবুল আহবারকে জিজ্ঞেস করলেন, তাকওয়া কি, আমার একটু ব্যাখ্যা করো। কাবুল আহবার হযরত ওমরকে জবাব দিলেন। জবাবটা দিলেন একটু ঘুরিয়ে, হাল আখাস্তা তারিকান দা শাওকিন ইয়া খলিফাত রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাবুল আহবার বললেন, হে আল্লাহর রাসূলের খলিফা ওমর, কোনদিন আপনি কণ্টকাকীর্ণ পথে চলেছেন নাকি, জঙ্গলে হাঁটছেন নাকি, কাটা বিছানো পথে হেঁটেছেন নাকি? হযরত ওমর বললেন, একবার নয় বহুবার হেঁটেছি। কাবুল আহবার বললেন, কিভাবে হেঁটেছেন? হযরত ওমর বললেন, হেঁটেছি এমন ভাবে, সাবধানে সন্তর্পণে, যেন বিষাক্ত কাটা আমার চামড়ায় লাগে দূরে থাক, আমার কাপড়েও যেন না লাগে। কাবুল আহবার বললেন, হুজুর এরই নাম তাকওয়া। এই দুনিয়ায় যত হারাম আছে, কোরআন হাদিসে আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু হারাম করেছেন, প্রত্যেকটা হারাম এক একটা কাটা। সুদ একটা কাটা, ঘুষ একটা কাটা, জিনা ব্যভিচার, চগলখড়ি, গীবত, পরের সম্পদ লুণ্ঠন, খাদ্যে ভেজাল করা, মিথ্যা সাক্ষ্য দেওয়া, জিনা করা, ব্যভিচার করা, প্রত্যেকটা একটা বিষাক্ত কাটা। মুমিন যখন আল্লাহর ভয়তে এই সব বিষাক্ত হারামের কাটা থেকে তার সিরাতকে, তার চরিত্রকে রক্ষা করবে, তারই নাম তাকওয়া। আর সেই মহা সাধকের নাম মুত্তাকি। আল্লাহ বলেছেন, ওয়াতাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া। বিদায় লগ্নে মুমিন মুসলমান একটাই নসিহত করে যায়, আপনি আজকে পরকালকে ভুলে আছেন, বয়স কিন্তু আপনার পার হয়ে যাচ্ছে, খুব ছোট্ট একটা বয়স নিয়ে এসেছেন। একটি বরফের খণ্ড ফ্রিজ থেকে বের করে রেখে দিলে গলতেই থাকে, তার গলা কেউ বন্ধ করতে পারে না। মায়ের পেট থেকে আপনি নির্দিষ্ট হায়াত নিয়ে দুনিয়ায় এসেছেন, আপনার হায়াত কিন্তু কমে যাচ্ছে। এই সময়টায় যদি আপনি
তাকওয়া ভিত্তিক জীবন যাপন করেন, পরকালে মুক্তি পেয়ে যাবেন। কিন্তু আপনি পরকালকে ভুলে আছেন, বাড়ি গাড়ি বিত্ত বৈভব নিয়ে ব্যস্ত আছেন। একটা বারও কি চিন্তা করেন না, আপনার পাশের বাড়ির ভাইটা যখন চলে যায়, সে সারা জীবনের বিদেশের কামাই দিয়ে মরমর পাথর দিয়ে এত সুন্দর ঘর বানালো, সেই ঘর থেকে তারকে বের করে দেওয়া হয় মৃত্যুর 10 মিনিটের মাথায়। মসজিদের কোণ থেকে যাওয়া ছোট্ট একটা খাটের মধ্যে তারা শোয়ায় দেয়, কোনো বালিশ নাই, কোনো কম্বল নাই, কোনো বিছানা নাই। বড়ই পাতার গরম পানি দিয়া গোসল দিয়ে আপনাকে দুলা মিয়ার মতো সাজায়া অন্ধকার কবরে রেখে আসে। কবর জিয়ারতের পর আপনার কলিজার টুকরা সন্তানটা চলে আসে। আপনার স্ত্রী দূর থেকে জানালা খুলে কান্না করে চোখের পানিতে বুকটা ভাসায় দেয়, কিন্তু কবরের পাশে এক রাত কাটাবার একটা মানুষ তো পাওয়া যায় না। কার জন্য সুদ খান, কার জন্য ঘুষ খান, কার জন্য কালোবাজারি করেন, হারাম ব্যবসা করেন, সামান্য রাজনৈতিক পদের জন্য সেকুলারদের তাবেদারি করেন, বাম ও রামদের তাবেদারি করেন, ইমানকে বিক্রি করে দিচ্ছেন মুসলমান অল্প পয়সা। আপনার চোখ বন্ধ হবার সাথে সাথে দুনিয়ার এই সাঙ্গ লীলা সব বন্ধ হয়ে যাবে, আপনার সামনে থাকবে শুধু আখিরাত। সম্বল সংগ্রহ করবেন, পাথেয় সঞ্চয় করবেন, সম্বল সাথে সংগ্রহ করবেন। তার নাম কি? ওয়া ইন্না খায়রা যাদিত তাকওয়া। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ আমাদেরকে কবুল করুন, মঞ্জুর করুন। কেন ভাই আপনাদেরকে মুনাজাত লাগে না? উঠতেছেন যে, আপনার কি আউলিয়া কেরাম মুনাজাত লাগে না? বসেন, এখনই তো মুনাজাত হয়ে যাবে। কে কি বলবেন একটু বলেন। হ্যাঁ, আর 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 পারতেছে না, 1.5 ঘন্টা হয়ে গেছে। আপনারা ওয়াজ শুনেন বেশি, আমল করেন কম। অনর বক্তব্য দিবেন না, হাত দেয় 2 মিনিট